সব জল্পনা কল্পনা শেষে ইরানে যৌথ হামলা করে বসেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। আর এই হামলায় নিজ কার্যালয়ে প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। তেহরানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মাত্র দুদিন আগেই ওমানের মধ্যস্থতায় জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো সমাধান ছাড়াই সেই বৈঠক শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল। 2025 সালের জুনের সংক্ষিপ্ত অথচ তীব্র সংঘাতের পর থেকে একেই এই অঞ্চলে সবচেয়ে বড় উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় খামেনির মেয়ে জামাতা ও নাতনিও নিহত হয়েছেন। এছাড়া ইরানিয়ান রেভলিউশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির খবর বলছে, খামেনির এক পুত্রবধূও ওই হামলায় নিহত হয়েছেন। আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা আর এখন থেকে কোনো ধরনের ছাড় দেবেন না। 1 মার্চ ভোরের আলো ফোটার সাথে সাথে সর্বোচ্চ নেতা খামেনির স্মরণে তেহরানের রাস্তায় নেমেছে সরকারপন্থী মানুষের ঢল। তেহরানের রেভলিউশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়েছেন বিপুল মানুষ। তাদের কণ্ঠে আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক স্লোগান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার পালাবদল তদারকি করতে অন্তর্বর্তী সময়ের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে তেহরান। এই কমিটিতে আছেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও দেশটির প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ। গার্ডিয়ান কাউন্সিল হচ্ছে ইরানের পার্লামেন্ট প্রণীত আইন যাচাই বাছাই করার ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। সাময়িকভাবে 3 সদস্যের এই কমিটি দেশের যাবতীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এখন ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস খামেনির উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে নিরাপত্তার কারণে দেশটিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়তে পারে। খামেনি নিজেও রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই উত্তরসূরি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।